ওগুলা শুনবেন, ঘরে বসে বসে শুনতে পাবেন। সব বক্তিরা ছাড়ছে, তা আমিও ছেড়ে দিব। আমি কবে মরে যাবো, আমার গুণগান গুলা কিয়ামত পর্যন্ত হয়তো ইউটিউবের থেকে আপনারা শুনতে পাবেন। হঠাৎ করে মরে যেতেও তো পারি, আমি জালসা বন্ধ করে দিব যখন। আমার এই মুখের সুন্দর বাণীগুলা, হাদিস কোরআন গুলা, এগুলা আপনারাই ঘরে বসে বসে শুনবেন, আমাকে দেখতে পাবেন না, এইভাবে দেখতে পাবেন আমাকে। সেজন্য এই নেকাবটা দেওয়া। আমার মা বোনের আগো, তাইলে আমরা এখানে বসতে পারে খুশি না বেজার? সকলেই বলা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব সৃষ্টি করেছেন। সব চাইতে মানুষকে সৃষ্টি সেরা বলে ঘোষণা করেছেন কি না? আল্লাহ মানুষকে, ইনসানকে সৃষ্টি সেরা বলে ঘোষণা করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জিন আর ইনসানই তো প্রশংসা আল্লাহর করবে। কোনো গরু ছাগল, কোনো ভেড়া বকরি গাধা, এরা কি কোনো আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে বলেন? তারা কি আলহামদু সূরা পড়তে পারবে? তারা কি কুল সূরা পড়তে পারবে? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবে? গরু ছাগল ভেড়া পারবে? মোষ উট গাধা বাঘ যাই বলেন পারবে না। সেই জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা বলেছেন। যত সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমাদেরকে সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক না বে ঠিক বলেন? ও আমার মা বোনেরা, এখান থেকে শেষ নাই। আমরা এত আল্লাহর কাছে আমরা কোনোদিন আমরা দরখাস্ত পাঠাইনি, আল্লাহ গো আমরা আখরি নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমরা কোনোদিন বলি নাই। কত নবীগণরা নিজে আফসোস করেছেন, আফসোস করে বলেছেন, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে নবী না বানাইয়া আখরি পায়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি উম্মত হতে পারতাম কতই না ভালো হতো। আমরা আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করলাম না, তাও আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান তো করেছেন, ইনসান তো বানাইছেন, মুসলমান তো করেছেন। আবার আমরা শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি না হইলে পৃথিবী আল্লাহ বানাতেন না, যিনিকে উনাকে সৃষ্টি না করলে সারা পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না, শ্রেষ্ঠ পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হয়েছি আমরা। আল্লাহ আমাদেরকে করেছেন, আমরা কেমন ভাগ্যবতী মুসলমান হয়েছি, ঠিক না বে ঠিক? আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, খাতামান নবিয়া হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রহমত দুরুদের রহমত বর্ষিত হোক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর উপরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদের রহমত বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীকে না বানাইলে কিছু দুনিয়ার জমিনে হতেন না। আপন নূরে হইতে খোদা আমার হাবিবে নূরে করিলেন জুদা, জোসে মারিল এসকারে দরিয়াই গো সময় যাই, পড়ো দুরুদ নবী মুস্তফা। আল্লাহ যখন ছিলেন একা, নেহি ছিল কোনো শাখায়, আপন নূরি হইতে খোদা আমার হাবিবে নূরি করিলেন জুদা, জোসে মারিল এসকারে দরিয়াই গো সময় যাই, পড়ো দুরুদ নবী মুস্তফা। সুবহানাল্লাহ। ওই আমার মা বোনেরা, প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ কিতাব পাঠাইছেন, 104 খানা কিতাব পাঠাইছেন। উল্লিখিত কিতাব হতে 4 খানা কিতাব, জবুর, তাওরাত, ইনজিল, কুরআন মাজিদ, ঠিক কিনা বলেন?
এই শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কোরআন খানা দুনিয়ার জমিনে এসেছে। এই কোরআনটাকে যে মেনে চলবে, কোরআনের আইনটা যে মেনে চলবে, তার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। ঠিক না বে ঠিক বলেন? ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে কোরআনটাকে মানিয়া চলবে, কোরআনের আমল করিবে, তার দুনিয়ায় কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, কোনো জায়গায় তার কোনো চিন্তা হবে না। সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা গো, হাদিস শরীফে বর্ণনা পেয়েছি, সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম উত্তম নফল আমল হচ্ছে তোমার কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। উত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আন ওসমানী কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে কোরআন যদি নিজে পড়ে, মুখস্থ করে, নিজে যদি কোরআনটা পড়ে অপরকে শিক্ষা দেয়, সবচাইতে সর্বোত্তম পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সেই হতে পারবে। তাইলে যা বোঝা গেল, আপনার কি না যারা আপনারা কোরআন পড়া জানেন, অবশ্যই নিজে কোরআন যারা পড়া জানেন আপনারা অপরকেও শিক্ষা দিবেন। আনা উসমানী কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে নিজে কোরআন পড়ে আর অপরকে যারা শিক্ষা দেয়, তারা আল্লাহ বলছেন সর্বোত্তম, তারা আমার কাছে। আল্লাহ বলছেন, এটা নবীও বলেন, এটা আল্লাহ নিজে বলছে, সর্বোত্তম শ্রেষ্ঠ বান্দা আমার ওইটা। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই তো সকলে নিজে যারা কোরআন পড়া জানি অপরকে শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। খালি কোরআন না, আপনি পর্দা করছেন, পর্দার শিক্ষা দেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার তাকে আপনি উপদেশ দান করুন। আপনি শাশুড়িকে ভালোবাসেন, অপরকে আপনি শাশুড়িকে ভালোবাসার আপনি উপদেশ দান করুন। নিজে ভালো কাজ করার অপরকে শিক্ষা দেয় যে দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ বলেন সর্বশেষ উত্তম বান্দা সেই হতে পারবে আমার কাছে, ভালো কাজ যে করে আর অপরকে যে শিক্ষা দেয়। বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহু পাক রব্বুল আলামিন আমার নবীকে যেগুলা জানিয়ে দিয়েছে সেগুলা আমার নবী জেনে নিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ জবানের বর্ণনা আরো শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, বলছে যে কোরআনটাকে মুখস্থ করে যে হাফেজ হইতে পারে, সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তার সুপারিশে আল্লাহ 10 জন, তার ফ্যামিলি থেকে 10 জন বান্দা বান্দিকে জান্নাত নসিব করে দিবে। আমার কথা বুঝতে পারেননি? যদি না বুঝতে পারেন আবার বলছি, কোন যদি হাফেজ কিংবা হাফিজা হয় আর দুনিয়ার জমিনে যদি সেটা আমল করে চলতে পারে, হালালকে হালাল বুঝে, হারামকে হারাম বুঝে, ঠিক রকম যদি আমল করে যেতে পারে, তাহলে তার ফ্যামিলির মধ্যে থেকে 10 জন জাহান্নামীকে সে সুপারিশ করে জান্নাতে লয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন যদি একটা অক্ষর পড়া যায় তাহলে 10টা নেকি পাওয়া যায়। কোরআনের একটা আয়াত যদি পড়া যায় 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা আরো শুনেন, এই ইসলামটা আমার নবী আনতে গিয়ে, এই ইসলামের মজাতে বসাইতে গিয়ে আমার নবী কত কষ্ট করেছেন, আমার নবী কত রক্ত ঝরাইছেন। হঠাৎ করে একটা হাদিস শরীফে বর্ণনা একটা দেখলাম, পড়লাম, আমার নবীজি মক্কাতে আমার নবীর কোনো জায়গা হলো না,
যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে চলে গেল, ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে গেল, আমার নবীর মক্কাতে পা রাখার জায়গা হলো না। আমার নবীর যখন পা রাখার জায়গা হলো না, আমার নবী জায়েদকে সাথে করে নিয়ে তায়েফে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। তায়েফে যখন চলে গেল, তায়েফে একদিন না, দুদিন না, 3 দিন পর্যন্ত তায়েফবাসীর নেতাদেরকে, তায়েফবাসীর লোকেদেরকে বুঝাইলো, ওগো তায়েফবাসীরা, আমি নবীকে তোমরা মেনে নাও, আমি তোমাদেরকে জান্নাতের ঠিকানা দিব। তোমরা মূর্তি পূজা করো না, তোমরা গাছ পূজা করো না, তোমরা পানি পূজা করো না, তোমরা কোনো পূজা করো না, এক আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর জান্নাতে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। তখন মক্কাবাসীর নেতারা তখন বলছে, আল্লাহ কি কোনো খাইয়া দাইয়া কাজ নেই যে তুমি তোমার মতন একটা গরিব এতিমকে নবী বানাইছেন? কোনো ধনী লোক কি আল্লাহ পাই নাই? বলেন নাউজুবিল্লাহ। তুমি কোনোদিন নবী হতে পারো না, তুমি একটা পাগল। হে কালেমার দাউদ দায়ার নবীকে বলে পাগল, তুমি এতিম, তুমি গরিব, তোমাকে কে আল্লাহ নবী করতে কি মানুষ পেয়েছে? আর কি মানুষ পায় নাই? এ কথা বলছেন। আমার নবী দুঃখে বুকটা ভরে উঠিল। আমার নবী কত রকম বুঝাইলেন, কোনো কথাতে কাজ হলো না। আমার নবী 3 দিন পর্যন্ত দাউদ দিলেন, কোনো কাজ হলো না। আমার নবী ফিরে চলে আসছিলেন আবার মক্কার দিকে। বলেন সুবহানাল্লাহ। মক্কার দিকে যখন ফিরে চলে আসছেন গো মা বোনেরা, ওই তায়েফবাসীতে রাস্তার মধ্যে ওই যে যুবকেরা দাঁড়িয়ে আছে হাতে পাথর নিয়ে, চারিদিক থেকে আমার নবীকে পাথর মারা শুরু করে দিলেন। যায়েদ ইবনে হারেস বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবারই হাতে বড় বড় পাথর আছে, সবাই তো পাথরগুলা মারছে। আমার নবী তখন বলছে, ওরে তায়েফবাসীরা, আমাকে মাইরো না। এই কথাটা কোথায় পাইলাম? হঠাৎ করে মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতি শরীর মুবারকে আমি তেল মালিশ করে দিব। তেলটা যখন মালিশ করতে গেল তখন দেখতে পাচ্ছে এই যে আমার নবীর সারা শরীর মুবারকে কালো কালো গর্ত দেখা যায়, দাগ দেখা যায়। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলছে, ও দয়ার নবী, মায়ার নবী গো, আল্লাহর বন্ধু, আপনার জান্নাতি নুরালি শরীরে কেন কালো কালো দাগগুলা দেখা যায়, গর্তগুলা দেখা যায়? আমার নবী বলল, আয়েশা রে, আয়েশা এমন কথা তুমি জিজ্ঞাসা করেছো আয়েশা, এই কথাটা আবার মনে পড়লে বেদনাতে আমার বুকটা ভরে যায়, এমন বেদনাতে আমার চোখে অশ্রু ঝরতে লাগে। আমার নবী চক্ষু মুবারক দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমার নবী বলছে, আয়েশা রে, এই বেদনার কথাটা আমি বলতে পারি না রে আয়েশা, তবে তুমি জিজ্ঞাসা করেছো, তোমাকে বলতে হবে। আয়েশা রে, তুমি আমার শরীর মুবারকে তেল মালিশ করতে গিয়ে তুমি দেখতে পেয়েছো অসংখ্য গর্ত, কালো কালো দাগ আমার শরীর মুবারকে আছে। আয়েশা রে, আমার খাদিজা যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গিয়েছে, সেই সময় আমার মক্কায় পা রাখার জায়গা ছিল না। মক্কাবাসীরা আমাকে হত্যা করতে চাইছিল, আমাকে মক্কা থেকে বিদায় করে তাড়িয়ে দিতে চাইছিল। আমার ওই পালিত পুত্র যায়েদ বিন হারিসকে সঙ্গে করে নিয়ে আমি যায়েদকে নিয়ে চলে গেলাম আমি তায়েফে। ওই তায়েফে আমি সবারই হাতে পায়ে ধরে নেতাদেরকে বললাম, আমি নবী, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিয়েছে, আমার কথা মানেন, আপনারা আমার কথা দয়া করে মানেন, আমি নবী। আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলল, আল্লাহর কি কোনো কাজ নেই? আল্লাহ কি বুঝে না? তোমার মতন একটা গরিবকে, এতিমকে কেন নবী বানাইছে? কোনো ধনী লোক কি খুঁজে আল্লাহ পাই নাই?
এই কথা বলে আমাকে দুঃখ দিয়েছে। 3 দিন ধরে আমি কালেমার কথা বললাম, তারা শুনলো না। অবশেষে ছেলেদেরকে আমার পিছে লাগিয়ে দিয়ে পাথর নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গেল। আমি কোন দিক দিয়ে বেরিয়ে আসবো? আমি যখন আমার রাস্তা হয়ে চলে আসতে গেলাম, তখন আমাকে চারিদিক থেকে পাথর ছড়ে ছড়ে আমার শরীর মুবারকে মারলো রাইসা। এমন করে পাথরগুলো মারে, আমি তাইফের রাস্তায় আমি পড়ে গেলাম, আমি নবী পড়ে গেলাম। পাথর খাইতে খাইতে শরীর মুবারক লাল লাল হয়ে গেল, রক্ততে রঙিত হয়ে গেল। আমার শরীর মুবারক রক্ততে রঙিত হয়ে গেল। ওই তাইফের রাস্তাটা লাল লাল হয়ে গেল, আমি পড়ে গেলাম। আমি যখন পড়ে গেলাম রে আয়েশা, আমি বেহুশ হইয়া গেলাম। আমাকে এক গ্লাস কেউ পানি দিল না রে আয়েশা। আয়েশা রে, এই কথা বলতে গিয়ে আমার বড় কষ্ট হয় রে আয়েশা। অমনি অমনি ইসলাম আসেনি রে আয়েশা। তারপরে যখন আমি হুশ হইলে, হুশ ফিরল, যখন আমি বেহুশ থেকে হুশে আসলাম, জায়েদ আমাকে হাত ধরে টান দিয়ে তুললেন। টান দিয়ে তোলার পরে 2 কদম যখন আমি আগে বাড়লাম, আবার আমাকে পাথর মারা শুরু করে দিল রে আয়েশা। আবার আমাকে পাথর মারতে মারতে আবার আমি তাইফের রাস্তাতে পড়ে গেলাম। তাইফের রাস্তাতে পড়ে গেলাম, আবার আমাকে তারা পাথর দিয়ে মারলো। এমন মারা মারলো রাইসা, আবার আমি বেহুশ হয়ে গেলাম। আচ্ছা, একটা মানুষ এখানে থাকতে হবে না বলেন তো? তারা পালালো কোথায়? একজনকে বসান এখানে সভাপতি হিসাবে। সুবহানাল্লাহটা বলবে কি আলহামদুলিল্লাহটা বলবে? আমার লিসেসের প্রবলেম হবে তো। আমার মা বোনেরা, উনি নামাজ পড়তে গিয়েছে। আপনাদের মধ্যে কি হয়েছে বসেন। আমার নবী তখন বলছে, আমার নবী বলছে আয়েশা রে, এইভাবে আমি 3 বার বেহুশ হয়ে গেলাম রে আয়েশা। আয়েশা রে, 3 বার বেহুশ হয়ে গেলাম। অবশেষে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট সহ্য করা যায় না। কোটি কোটি ফেরেশতারা কাঁদে গো নবী। কোটি কোটি ফেরেশতারা, আসমানের ফেরেশতারা কাঁদে, পাহাড়ের ফেরেশতারা কাঁদে, আগুনের ফেরেশতারা কাঁদে, সব ফেরেশতারা কাঁদে। আপনি একটু হুকুম যদি দেন, ওই যে 2 ধারে পাহাড় দেখছেন, ওই পাহাড়টাকে আকৃত করে আমি পিছাই করে ওই তাইফবাসীকে শেষ করে দিতে চাই। আমার নবী বলে, জিবরাইল রে, তুমি যদি 2 পাহাড়কে যদি একত্রিত করে যদি পিছাই করে শেষ করে দাও, তাহলে আমি কার কাছে কালেমার আমি দাউদ দিব রে? তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই, এই কারণে আমাকে মেরেছে। আল্লাহর কাছে আমার প্রস্তাবটা তুলে ধরো। এরা জানে, এদেরকে জানে আল্লাহ কোনো গজব না দেয়। আমার তায়েফবাসীরা বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই রে জিবরাইল। একবার বলা যায় না জোরে সোরে সুবহানাল্লাহ। ও মা বোনেরা গো, যার দিলের মধ্যে নবীর মায়া নাই, তার কোনো কাজ হবে না, ইবাদত করে কোনো কাজ হবে না। এই যে মদিনা আপা বলেছে কুরআন শরীফে আল ইমরান সূরা থেকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে, ও কথাটা বলেছে ঠিকই, ব্যাখ্যাটা ঠিক রকম দিতে পারে নাই। আমি বলে দিচ্ছি, এই কথার মধ্যে আল্লাহ বলেছে, কে বান্দা আমাকে ভালোবাসতে চাও, কে বান্দা তোমার জীবন
জীবনের গুনাহ ক্ষমা করতে চাও, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনাগত্য করো, আমার নবীর প্রেমে তোমরা পাগল হয়ে নামাজ পড়ো, পর্দা করো, ইবাদত বন্দেগী করো, তাইলে তোমাদেরকে আমি সমস্ত গুনাহ আমি মাফ করে দিব, আর তোমাদেরকে নিজের বন্ধু বানিয়ে নিব, আমি অসীম দয়ালু হয়ে যাব তোমাদের উপরে। এই কথার ব্যাখ্যা হচ্ছে এইটা। আমার নবীকে বাচ্চার চাইতে, স্বামীর চাইতে, মা বাপের চাইতে, সব বাড়ির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, দুরুদ বেশি পড়তে হবে, নবীর স্মরণে নামাজ পড়তে হবে, নবীর স্মরণে পর্দা করতে হবে, নবীর স্মরণে শাশুড়ি শ্বশুরকে ভালোবাসতে হবে, নবীর স্মরণে স্বামীকে খিদমত করতে হবে, নবীর স্মরণে পাড়া পিত্তবাসীকে ভালোবাসতে হবে, নবীর স্মরণে নিজেকে সবুর রাখতে হবে, নবীর স্মরণে ইবাদত বন্দেগী করতে হবে। সুবহানাল্লাহ বলেন। একজনকে বসান এখানে, একজনকে বসান এখানে। হায় আল্লাহ, কোন কবরস্থানে আসলাম জালসা করতে, একটা কথাও বলে না মানুষ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি আপনি ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। কে না খেয়ে দিনে প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন না আমার সঙ্গে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আমার কমিটি মা বোনেরা, আপনারা গামছা নিয়ে যান, আপনারা কেউ ফাঁকি দিবেন না। দেখেন আমার মা বোনেরা, এই জালসাটা গঠন করতে গিয়ে অনেক টাকা খরচা আছে। আপনারা জান্নাতের বাগানে, আমার অনুরোধ সবাই মিলে আপনারা বেশি না দিলে 100 টাকা করে আপনারা টাকা কবরের জন্য দেন, আপনাদের কবরে রক্ষাদার হবে সেই টাকাটা। দান সাদকা যে করে, আর সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর, আল্লাহ বলছেন দান সাদকা করলে বালা মুসিবত আমি দূর করে দিই, আর আমি নেক হায়াত বাড়িয়ে দিই, আমি আয়টা আরো বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খবরদার আপনাদের আমার উপর অনুরোধ, 100 টাকা করে বলেছি, কিন্তু পারলে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, অবশেষে 100 টাকাও আপনারা দিবেন এই বোনদেরকে। এরা টাকাই তুলতে পারেনি এই জালসাটা দিতে যে। কত টাকা রাস্তায় ঘাটে, কত রোগে বিমারিতে, কত জায়গাতে চলে যাচ্ছে, ওই টাকার কোনো দাম নাই। কিন্তু আপনি যদি এখানে ইসলামের জন্য দেন,
আপনার সেই টাকাটা আপনার আমল নামাতে আপনার কবরে রক্ষাদার হবে, বলেন সুবহানাল্লাহ। আল কাল কিয়ামতের দিন ওই দানটাকে আল্লাহ পুষা পেলে একটা পাহাড়ের সমান নেকি রেখে দিবে, মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। দিবেন এই টাকা আমরা চাচ্ছি না মা বোনেরা, আমরা টাকাটা চাচ্ছি না। আপনারা কমিটি বুবুদেরকে সাহায্য করেন, এরা বলেছে আমাকে বারবার যে আপনি বলবেন একটু টাকা পয়সা আমাদের উঠেনি বেশি। দেখেন আপনারা সাহায্য করবেন। আমি হাত পেতেছি, আমি দূরকার একটা মুসাফির, আমি দেখেন হাতটা পাইতেছি, আমার হাতে দিয়ে যান, আমার দোয়াটা নিয়ে যান, হাত খান ছিয়া যান, যে যা পারবেন দিবেন। আপনারা জালসা অনেকক্ষণ হবে, প্রধান বক্তা হিসাবে আমি ছিলাম, তবে উঠলাম তো একটু, বাসে এসেছে ৯-১০ ঘন্টা, মালদহ থেকে বক্তা এসেছে ওই দক্ষিণ দিনাজপুর থেকে, উনি আসবেন। তারপর আমি লাস্ট আবার মোনাজাত করবো। আপনারা যদি বলেন ওই করে দেখতে, ওই মোনাজাতটা করবো, আমার কোনো যায় আসে না। আমার মা বোনেরা দেখেন, আজ দুনিয়ার জমিনে দেখেন চোখের সামনে দিয়ে চলে গেল দাদু, চোখের সামনে দিয়ে দেখেন চলে গেল দাদি, কত আদর করত, কত ভালোবাসত, কত আঁচলের তলে আমরা লুকাইতাম দাদির কাছে, দাদুর কাছে। সেই দাদু দাদি চলে গেল, যদি জান্নাতের বাগানে একটু দান করেন, সেই নিয়াতে সেই হাদিয়াটুকুন কবরে চলে যাবে। যার জন্য দান করবেন তার কবরে যাবেই, বুখারী হাদিস শরীফের কথা। আমি নিব না টাকাটা, টাকাটা এখানে জমা করেন। আমার মা বোনেরা গো, একদিন কবরে যাইতে হবে। কবর এমন ভয়ঙ্কর, কবর এমন কষ্টের জায়গা মা, কবর এমন সব বিচ্ছুর ঘর মা গো। কবরের জন্য কিছু চিন্তা করো, এই কবরে একদিন যাইতেই হবে, কখন জানে চলে যায়, আর কখনো জীবনে ফিরে আসবো না মা গো। আমার নবীজির জীবনী শুনেন, আমার নবী তিনবার বেহুশ হওয়ার পরও জায়েদকে বলে, ও জায়েদ রে জায়েদ, পানির ব্যবস্থা করো, নামাজের টাইম আছে না নাই। এবারে জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নামাজের টাইম তো চলে যাচ্ছে, সামান্য টাইম আছে। আমার নবী বলে, পানি সংগ্রহ করো রে জায়েদ, আমি নামাজ পড়ে আমি তায়েববাসীর জন্য দোয়া করব। সুবহানাল্লাহ বলেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। গীবত আছে যেখানে, আমরা নেই সেখানে, আমরা নেই সেখানে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা গো, আমার নবীকে যখন একটু পানি নিয়ে এসে দিলেন, আমার নবী ওযু করলেন, ওযু করার পরে ওযুটা করতে করতে খালি রক্ত মোবারক বের হচ্ছে, সারা শরীর ধৌত করছেন, খালি রক্ত দর 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 করে গড়ে যাচ্ছে। হায় রে ইসলাম, ইসলাম কিভাবে এসেছে মা বোনেরা? এই ইসলামের জন্য জীবন দিয়েছে সুমাইয়া, এই জীবন দিয়েছে এই ইসলামের জন্য। কত সাহাবী হানজালা জীবন দিয়ে দিয়েছে, কত ওই যে জায়েদ বিন কে বলছে, জায়েদও জীবন দিয়েছে, জায়েদ বিন হারিস জীবন দিয়েছে, তারপরে আব্দুল্লাহ বিন রুহাজা জীবন দিয়েছে, কত সাহাবী জীবন দিয়েছে। আমি হজে গিয়েছিলাম মা বোনেরা, আমি ওই যে হানজালার কবরটা দেখতে গেলাম, হানজালার সঙ্গে ৭০ জন সাহাবী জিন্দা দাফন দিয়েছে, তাদেরকে জিন্দা তারা শুয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। শহীদানরা জিন্দা, শহীদানরা কখনো মরে না, জিন্দা দাফন দেওয়া হয়, তাদেরকে শহীদ করে দাফন দিয়েছে। আমার নবী বলেছে, ওয়ালা তাকিলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন ফাহিয়াউ ওয়ালা কিল্লা তাসরুন। খবরদার আমার শহীদানদেরকে খবরদার তোমরা যেন বলবা না মৃত্যুটা, ওরা জিন্দা, ওরা তাজা রক্ত নিয়ে রোজ কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি 100 করে টাকা দাবি করেছি, যদি এখনো না পারেন খবরদার সকালে যাবে, সকালে দিয়ে যাবেন। আমি কাল বেলা 10টা 11টা পর্যন্ত, মনে হয় আমি বিকাল পর্যন্ত এখানে আছি। কেন আছি জানেন? কাল আমার জালসা আছে, আমি ঘুমের পাগল, একটু ঘুম পারবো, রাত্রে আজ জাগছি, আমি দিনে বাড়িতে থাকবো, আমি জোহরের নামাজ পড়ে আর আমি কালীনগরে কাল জালসা করতে যাব। আপনারা যদি এখন না পারেন সকালেও জানে দিয়ে যাবেন কমিটিদের হাতে, এরা যেন খুশি হয়। এরা খুব চিন্তিত, আমাকে বলেছে যে টাকা পয়সা বেশি তুলতে পারেনি, 3টা বক্তাকে 10,000 টাকা আমাদের মিটাইনে আছে, ওটাকে দিতে হবে আমাদেরকে। ও কোথায় থেকে দিবে আপনারা যদি না দেন? তাহলে বুঝতে পারছেন, এখানে কমই আছে, কিন্তু একটা বক্তাকে 5-6 হাজার দিতে হয়।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন না পারলে পারে আপনারা দিয়ে যাবেন, সকালবেলা তো দিয়ে যাবেন, যদি না থাকে থাকলে এখন দিয়ে যান। আমার নবী ওযু করলেন, অজুটা করে মুখ ধুলেন, মুখ মুবারক ধুলেন, তারপরে মাসেহ করলেন, হাত মুবারকটা ধুলেন, তারপরে পা মুবারকটা যখন ধুতে যাচ্ছে আমার নবীর ওই যে মুজা টাটকা রক্ততে জাম ধরে টাইট হয়ে লেগে গিয়েছে। হ্যাঁ, জাম ধরে টাইট হয়ে লেগে গিয়েছে, মোজার সঙ্গে রক্ত মুবারক গোছের সঙ্গে চিপটে লেগে গিয়েছে। সেই সময়তে যখন মোজা ধরে আমার নবী টান দেয়, আমার নবী কত কষ্ট পাচ্ছেন, গোস্ত ছিঁড়ে চলে আসছে, কত কষ্ট করে আমার নবী ওযুটা করলেন। করে ওই তাইফের রাস্তাতে আমার নবী কেঁদে কেঁদে তাইফবাসীর জন্য দোয়া করতে থাকলেন, ও মাবুদ গো, এই তাইফে আমি আজ কান্দি, এই তাইফে আমি কান্দি আল্লাহ, একদিন আমি নবী থাকব না, কোটি কোটি লোকের আমার জন্য কাঁদবে, আমি নবীকে পাবে না, আমি নবীকে পাবে না গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তুমি দয়া করে এই তাইফবাসীদেরকে আল্লাহ মাফ করে দাও, এই তাইফবাসীদেরকে মাফ করে দাও গো আল্লাহ। এই তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, এই তাইফবাসীরা আমাকে বুঝতে পারে নাই, এই তাইফবাসীরা আমাকে বুঝতে পারে নাই, নবী বলে চিনতে পারে নাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন কোরআনে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের মিরাজ হচ্ছে নামাজ। নামাজ মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, নামাজ মানে আল্লাহর সঙ্গে দেখা করা, নামাজ মানে আল্লাহর সঙ্গে সম্মুখে খাড়া হওয়া, দেখা করা। এই নামাজ যারা ছেড়ে দেয় তারা আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আল্লাহ বলছেন, ও বান্দা বান্দি তোমরা শোনো, তোমাদের যদি একটা সন্তান যদি তোমাদের থাকে, একটা যদি সন্তানকে একটা হুকুম যদি 1 বার না 2 বার না 20 বার করো, তোমরা যদি 10 বার করো 20 বার করো, তাও যদি তোমার সন্তান তোমার হুকুমটা না শুনে, তুমি রাগিত হয়ে বলবা, ওরা সন্তান একটা হুকুম তোমাকে 20 বার বলেছি তুমি শুনো নাই, তোমার মতো সন্তানের আমার দরকার নেই, আমি তোমাকে ত্যাজ্যপুত্র করলাম, তুমি কি তোমাকে আমি চিনি না, তোমার কত কথা আমি জানি না, এটা যদি তুমি বলতে পারো, আমি আল্লাহ 10 বার না 20 বার না, আমি কোরআনের 82 জায়গাতে বলেছি আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা, আমি সালাতের কথা যাকাতের কথা বলে দিয়েছি। সেই তোমরা যদি না শুনো, নামাজ না পড়ে যদি তোমরা কবরে আসো, আমি তোমাদেরকে জানবো না চিনবো না, ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে টেনে টেনে নিয়ে চলে যাবে আর জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। হাজিহিল জাহান্নামুল্লাতি ওয়া কুনতুম তুআদুন, আল্লাহ বলবে সেই যে জাহান্নাম তোমরা বিশ্বাস করতে না, যে জাহান্নাম তোমরা বিশ্বাস করতে না, সেই জাহান্নাম নিজে চোখে দেখে নাও, এই যে সেই জাহান্নাম তোমাদের। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আসলাউহাল ইয়াউমা কুনতুম তাকফুরুন, তোমরা আমার সঙ্গে কুফরি করেছো, আমার আলেমারা তোমাদেরকে নামাজ পড়তে বলেছিল, তোমাদেরকে পর্দা করতে বলেছিল, তোমাদেরকে দান সাদকা করতে বলেছিল, মাল টাকা পয়সা জমা করে রেখেছিলা, এখন বিরাট সাপ বানিয়ে তোমাদের গলাতে ঝুলিয়ে দিবা, ওই মালগালা ওই 7 ভরি 8 ভরি 10 ভরি সোনা আছে রূপা আছে, ওগুলাকে গলিয়ে তোমাদের কপালে লাগিয়ে দিব, ওখানে তোমাদের পিঠের দিকে লাগিয়ে দিব, সাইডে লাগিয়ে দিব, পেটে লাগিয়ে দিব, আর ওই টাকা গেলাকে বিষাক্ত সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দিব, তোমাদেরকে এখন দংশন করতে থাকবে ওই সাপে, আর ওই সাপে বলবে আমি তোর টাকা পয়সা লোভে জমা করে রেখেছিলি, 1025 টাকা যাকাত দেওয়ার দরকার তোরা দিস নাই, তোরা আল্লাহর পথে খরচ করিস নাই, তোরা বেধবা এতিম মসজিদ মাদ্রাসা ইসলামের পথে জালসার পথে কোনো পথে তোরা দিতে পারিস নাই, সেই টাকা পয়সা এখন আমরা তোকে দংশন করতে থাকবো।
আপনাদের জবান তো একবারই কম গো, মানে খেয়াটি আসেননি মনে হয়, কেউই খেয়ে আসেননি যা বুঝছি, খাননি মনে হয় না গো। যান খেয়ে দিয়ে আসেন গো, আমি একটু আরাম করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও জান্নাতের ঘরে বাগো জবর তালা, ওই তালা লাগাইছেন আমার আল্লাহ, ওই ফজরের না